আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। গণ অভ্যুত্থানের মুখে পলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত ৫ আগস্ট থেকে গণমাধ্যমের সামনে বারবার বক্তব্য পরিবর্তন করে সমালোচনার জন্ম দিয়েছেন। গত ৫ আগস্ট তিনি বলেছেন, বাংলাদেশের কি হবে সেটা তাদের দেখার বিষয় না। একদিন পরেই সেই বক্তব্য পাল্টে আবার বলেছেন তারা জনগণের পাশেই আছেন। এরপর এক বক্তব্যে তিনি বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তবে এর কয়েকদিন পরে আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগই করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র জয় বলেছেন, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারেরও বিষয় না। আপনারা বুঝবেন, দেশ, জনগণ এমনকি দলের নেতাদের প্রতি তাদের দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অবজ্ঞা এবং ঘৃণার প্রকাশ ঘটেছিল এই বক্তব্যে, যদিও তা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু পরদিন থেকেই তার অবস্থানের বদল লক্ষ্য করা যায়। ৬ আগস্ট বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হাসিনার পুত্র বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না, আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে। রাজনীতিতে হাসিনার ফিরে না আসা সম্ভবত সেই পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল। তারপর থেকে তার বক্তব্যের সারমর্ম বদলে যায়। ৭ আগস্ট তিনি বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা নয়, আমরা আপনাদের সঙ্গেই আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। নেতাকর্মী এবং আওয়ামী লীগকে রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। গত ৯ আগস্ট রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন তার মা পদত্যাগ করেননি, ফলে সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে তিনি এও বলেছেন যে এ বিষয়ে তিনি আদালতে চ্যালেঞ্জও করতে পারেন। তবে জয়ের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে আলোচনা সমালোচনার ঝড়।